ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। তা আপনারা জানেন সিলেট হলো আমাদের একটা পূর্ণভূমি। এখানে জনগণ কিন্তু অন্যান্য এলাকার তুলনায় এরা অনেকটা শান্তিপ্রিয়। এখানে রাস্তাঘাটের সমস্যা অন্যান্য এলাকার থেকে অনেক কম। এই জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা অনেক সমস্যা আপনারা নিজেরাই সমাধান করে দেন। এই জন্য আপনারা আমি আবারও আপনাদের ধন্যবাদ দিই। তা আমাদের বিভিন্ন ব্যাপারে আলাপ হয়েছে। এখন এই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মেইনলি আমরা ইলেকশন সংক্রান্ত ব্যাপারটা একটু বেশি আলাপ করেছি। আমাদের যারা পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছে তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী যেগুলি ব্যবস্থা নেওয়ার ওইগুলি কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আমরা আপনাদের আগে আমরা বলছি যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক এর আগে প্রায় 4000-এর উপরে যারা ট্রেনিং করে বের হয়ে গেছে। এখন একটা ব্যাচ এখনও ট্রেনিং করতেছে এবং আরেকটা ব্যাচ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে তারা যাবে। তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দেব। ওই প্রশিক্ষণ আমি 7 তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে আমরা ওইটার উদ্বোধন করব। এবং শুধু পুলিশ না, অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে। এটা আমাদের সেনাবাহিনীদেরকেও আমরা একটা অনুরোধ করেছি, প্লাস আমরা বিজিবি, আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি। ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি। আইন শৃঙ্খলা বাহিনী আনসারের সংখ্যা একটা কী বলে কেন্দ্রে 10 জন করে থাকে হলো আনসার। এর মধ্যে হলো 6 জন পুরুষ আর 4 জন হলো মহিলা যাদের হাতিয়ার থাকে না, আর 2 জনে থাকে যারা হাতিয়ার সহ 12 জন। এবার আমরা করছি আরও 1 জন বাড়াই দেব। প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা 1 জন আনসার ইউনিফর্ম পাঠাই দেব। তারপরে পুলিশ তো আমরা প্রতি জায়গায় 2 জন, হয়তো কোথাও 3 জন করে থাকবে। তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে। তারপরে আপনার কি বলে র্যাব, এবিবিএন, তারপরে আপনার সবাই থাকবে। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী তাদেরও আমরা কাজে লাগবো। আমরা কিন্তু অনেকে নুরুর উপরে যে আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক। উনি একটা জাতীয় পর্যায়ের নেতা, ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি।